রাত ২:৩০টার দিকে আমরা যেটা জানতে পারছি, ২:৩০টার দিকে একটা সেমি পাকা ভবনের নিচ দিয়ে আমরা যেটা দেখলাম যে এটা গ্যাসের লাইন গেছে। এই গ্যাসের লাইন এটা আমরা পরবর্তীতে এটা আমরা যাচাই করে দেখলাম যে চারিপাশে আমরা ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে যেখানে বুদবুদ করে গ্যাসটা বাইর হচ্ছে। এটা দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকের যে ঘটনা ঘটছে এই গ্যাস লিকেজ হয়ে পুরা রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমরা যেটা ধারণা করছি হয়তো ২:৩০টার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যেকোনো একটা হতে পারে বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে। যেকোনো কারণেই আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। আমরা যেটা দেখেছি যে পাশে ২ টা রুম, একটাতে ৫ জন ছিল, একটাতে ৩ জন ছিল। ৮ জনাই এখানে দগ্ধ হয়েছে। তারা সবাই বার্ন ইউনিটে ঢাকাতে তারা চিকিৎসাধীন আছে। আমরা আসলে ওই সময়তে আমরা ফায়ার সার্ভিস থেকে এটা সংবাদটা পাইনি। পরবর্তীতে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসছি। আসার পরে আমরা কিন্তু এটা ইনভেস্টিগেশন করে আমরা যেটা দেখেছি যে এখানে গ্যাসের লিকেজ থেকেই আগুনের দুর্ঘটনাটা ঘটছে। জ্বলে গেছে বাচ্চা ৮ জন, ২ জন ৮ জন ছিল। পরে মনে করেন যে আমি ঢুকাই এই গেট পুরো দোনো করে আগুন চলতেছে ফাঁকা করে, আমি এই গেট লাথি দিয়ে ভাঙ্গা ঢুকছি একা করে পুরো আগুনের মাঝখানে। পরে আগুন কী করছি তোষক যা ছিল আমি সব টান্না বাইরে খেয়ে ফেলাইছি। বাইরে ফালানোর পরে পরে ২-৩ জন লোক আসলে পুরুষ আসছে, পরে পুরুষ ছিল না মাঠে, পরে আসছে পরে পানি মাইরা দোনো করে আগুন নিবেছে। আর নিবে পরে এগুলো সব আগুন পরে আবার একটু ধরতে পরে ওই একটু নিবাই দিয়েছি পরে আমি। ঠিক আছে, এই এখান থেকে প্রায় সকাল ৪:৩০ হয়ে গেছে আগুনটা কমে যায়। লোকজন ঢাকা মেডিকেলে খানপুর মেডিকেলে এসেছিল, পর ঢাকা মেডিকেলে গেছে। বাচ্চাটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটো বাচ্চাটা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কি করেন আপনি?